কালকে রাতে তোমরা দুজন কোথায় ছিলা? জঙ্গলে। জঙ্গলে নাকি কোনো হোটেল কিংবা রিসোর্টে? আপনি এসব কি বলছেন? তোমাদের দুজনের মধ্যে গত রাতে কি হয়েছিল? দেখো, আমাদের কিন্তু এনগেজমেন্ট হয়ে গিয়েছে, কদিন পরে আমাদের বিয়ে। এরকম সময়ে আমি তোমাকে কোনো পরপুরুষের সাথে রাতে বাইরে থাকা এলাও করতে পারি না। আপনি বিষয়টা যেভাবে বলছেন এরকম কিন্তু না, আমাদের মধ্যে এরকম কিছুই হয়নি, বিশ্বাস করেন। আমি বিশ্বাস করি না। দরকার হলে আমি ডাক্তার এনে চেক করে দেখবো তোমাদের মধ্যে কিছু হয়েছে কিনা। তবুও বিয়ের আগে এগুলো পারস্পর হয়ে যাওয়াই ভালো। মতোই আছে না, ছেন 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 ছাম্বো। আপনি কি বদলেছেন? এখনো তো আগের মতো মারামারি করে। কার জন্য করি? তোমার জন্য। আমার জন্য কেন? আমি তোকে ভালোবাসি হইতে, 5 বছর আগেও ভালোবাসতাম, এখনো বাসি। অপেক্ষা করেছিলাম, আজ না কাল বলবো, কাল বলতে পারিনি পরশু বলবো, পরশু বলতে পারিনি তো কি হয়েছে, একদিন একদিন বলবো, পারিনি বলতে। শুধু একটা বার ওর চোখের সামনে দাঁড়িয়ে বলতে চেয়েছিলাম হয়তো আমি তোকে ভালোবাসি। এই ভালোবাসি কথাটা বলতে আপনার 5 বছর সময় লাগে? আমি এই কথাটা শোনার জন্য কত অপেক্ষা করছি। আপনি এখন এসে আমাকে বলছেন আপনি আমাকে ভালোবাসতেন, আর কয়দিন পরে আমার বিয়ে, আমার এনগেজমেন্ট হয়ে গেছে। এখন আমি শুনি আপনি আমাকে ভালোবাসেন, সেই মানুষটাকে আমি এত ভালোবাসি। হয়তো এখন ভালোবাসো আগের মতো। আবির, আমি তোমার কাছ থেকে এটা আশা করিনি। তোমাকে আমি ছেলের মতো জানি। আমি খুব কষ্ট পেয়েছি, কাজটা তুমি ভালো করোনি। তুই আমার আর অদিতির ফ্যামিলির সম্মান নষ্ট করেছিস। বকর, ওর লাগেজটা নিয়ে আয় এক্ষুনি। তুই এই মুহূর্তে এই বাড়ি থেকে বের হয়ে যাবি, তা না হলে আমার চেয়ে খারাপ কেউ হবে না।